কমন বিলিফ আছে যে শীতকালে হার্ট অ্যাটাক বেড়ে যায় কিনা। তো সেটা বোঝাতে গেলে এটাই বলতে হবে যে যখনই বাইরের ক্লাইমেটে টেম্পারেচার ডাউন হচ্ছে এবং বেশি ডাউন হলে যেটা হয়, আর্টারি যার মধ্যে দিয়ে অক্সিজেন ফ্লো করছে ডিফারেন্ট ভাইটাল অর্গানে, সে আর্টারি ন্যারো হয়ে যায়। তো ন্যারো হয়ে গেলে কি হয়, রক্ত চলাচল অক্সিজেনেটেড ব্লাড যেটা, সেটা সব জায়গাতেই কমে, তো ন্যাচারালি হার্টেও কমে যায়। তো হার্টের আর্টারি যদি ন্যারো হয়ে যায় তাহলে হার্টের মাসেল ব্লাড সাপ্লাই কম পাবে, অক্সিজেন কম পাবে, এবং অনেক সময়তেই দেখা যায় যে আর্টারিগুলো আগে থেকেই প্লাক থাকে, কোলেস্ট্রল প্লাক যেটা বলে, তো সেগুলো যদি আবার ন্যারো হয়ে যায় লুমেনটা, তখন ব্লাড সাপ্লাই কমে যায় এবং ওই প্লাক অবস্ট্রাকশন করে একটা হার্ট অ্যাটাকের সম্ভাবনা বাড়িয়ে দেয়। তো সুতরাং বয়স্ক মানুষ, বিশেষ করে যারা হাই রিস্ক পেশেন্ট, যাদের ডায়াবেটিস আছে, হাই প্রেশার, সিগারেট স্মোকার, অথবা যাদের হেভি ওবেসিটি আছে, এই ধরনের লোকেরা একটু সাবধানে থাকা উচিত। কোল্ড এক্সপোজার যাতে না হয় খুব বেশি, ভালো করে তাদের প্রোটেকশন নেওয়া উচিত। আর যা যা হার্ট বা অন্য অন্য কোমরবিডিটি যেমন ডায়াবেটিস, হাইপারটেনশন, কোলেস্ট্রল এই সংক্রান্ত বা সিওপিডি এই সংক্রান্ত যা ওষুধপত্র ওনারা খান, সেগুলো কোনোভাবেই বন্ধ করবেন না। আর রেগুলার উষ্ণ গরম জলে চান করবেন, তাহলে পরে ওই ব্লাড ভেসেল যেটা ন্যারো হয়ে যাওয়ার সম্ভাবনা সেটাও কম থাকবে। আর বাইরে বেরোনোর সময় ভালো করে ঠান্ডা প্রোটেকশন নেবেন যাতে এই সম্ভাবনা না বাড়ে। এমার্জেন্সিতেও আমরা এই ধরনের পেশেন্ট বেশি দেখি, যারা হয় সিওপিডি অনেক একুইট এক্সাজারবেশন হয়ে এসছে, বা ম্যাসিভ চেস্ট পেন নিয়ে বা হার্ট ফেলিওর নিয়ে এসছে। সুতরাং সেক্ষেত্রে আমরা দেখি যে অন্য ক্লাইমেটের সময় যা আসে তার থেকে এই সময় আরও বেড়ে যায়। এই কারণেই আমাদের বলা সাবধান বাণী যে আপনারা ভালো করে শীতকালে নিজেদের প্রোটেকশন নেবেন যাতে এই সমস্যাগুলো কম হয়। ধন্যবাদ।